এই প্রশ্নটা করতে হবে। যিনি একসময় সুশাসনের কথা বলেছেন, যিনি আইন শৃঙ্খলার উন্নতির দাবি করছেন, ওনাকেই প্রশ্নটা করতে হবে যে প্রতিদিন এই রাজ্যে শুধু গোষ্ঠীদ্বন্দ্ব বা শরিকি লড়াই শুধু নয়, এই রাজ্যের সাধারণ মানুষ তাদের জনজীবনে যে বিভিন্ন ঘটনা প্রবাহ, নারী ঘটিত অপরাধ, বিভিন্ন আইন শৃঙ্খলাজনিত যে ঘটনাবলী ক্রমবর্ধমান, তারপরে একজন মুখ্যমন্ত্রীর এই দাবি এটা কতটা মানানসই, বা এই মুখ্যমন্ত্রী যে দাবি করছেন হয়তোবা উনি ওনার দলের বা শরিক দলের ওনার কথা কেউ শুনছেন না, ওনার পুলিশ কার্যকরী ভূমিকা নিতে ব্যর্থ হচ্ছেন, এবং ওনার যে সুশাসনের দাবি, এই সুশাসনের দাবি আজকে সারা রাজ্যে অকার্যকর। তো এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দল দল ভাঙিয়ে আজকে শরিক দল থেকে তাদের দলে নেওয়া, তাদের দল থেকে শরিক দলে যাওয়া, এটা একটা দল ভাঙালোর খেলা। এই খেলা আদৌ কি এবারের এডিসি নির্বাচনে ফলপ্রসূ হবে? কারণ পাহাড়ের মানুষকে আর বোকা বানানো যাবে না। পাহাড়ের মানুষকে আর দীর্ঘ সময় বঞ্চিত করে রেখে ক্ষমতায় টিকে থাকার যে তাদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র ভেস্তে যাবে। মানুষ সঠিক সময়ে তার জবাব দেবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আজকে বাস্তবের সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী যা দাবি করছেন তার উল্টোটা পাহাড় বলুন, সমতল বলুন, সর্বত্র এটা সংগঠিত হচ্ছে এবং মানুষ আতঙ্কে দিন যাপন করছে। তো স্বাভাবিকভাবেই এই ধরনের বক্তব্যে আজকে এই রাজ্যের মানুষ তাদের যে অসন্তুষ্টি, তাদের যে ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে বলেই তারা নতুন ছকে আজকে এই এগোতে চাইছে। দিল্লিতে ছক কষে এসে ত্রিপুরা ইমপ্লিমেন্ট করতে চাইছে। আমরা বিরোধীরা এটা বুঝে গেছি, আমরা এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য আমাদের পক্ষ থেকে আমরা আহ্বান রাখছি। সারা রাজ্যই এক কথায় বলা চলে অগ্নিগর্ভ অবস্থা, একটা বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন এই রাজ্যের জনগণ। এডিসি নির্বাচনকে কেন্দ্র করে সারা রাজ্যে নির্বাচনী প্রহসন তৈরি করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে শাসক গোষ্ঠী। গত 18 সাল থেকে আমাদের রাজ্যে বিজেপি সরকার ক্ষমতাসীন হওয়ার পর বিরোধী দল বা বিরোধী দলের দলীয় কার্যালয়, তাদের বিষয় আশয় সম্পত্তি থেকে শুরু করে সমস্ত কিছুতে তারা অনৈতিকভাবে, অন্যায়ভাবে সন্ত্রাস চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে, এবং এটা আজকে প্রায় দীর্ঘ সময় এই বিজেপির শাসনাধীন সময়ে জনগণ এটা প্রত্যক্ষ করছে। এটা ধীরে ধীরে এখন নেমে এসেছে তাদের যারা শরিক, বিজেপি শরিক দল, তাদের মধ্যে এখন নানা কারণে দুর্নীতি, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং দলীয় যে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার সাধারণ মানুষ থেকে শুরু করে এই শাসক দলীয় জোটের তাদের নেতৃত্ব। আমরা লক্ষ্য করছি যে পাহাড়কে অশান্ত করা, পাহাড়ের এডিসি ভোটকে
প্রহসনে পরিণত করার এই ষড়যন্ত্র, যেটা দিল্লিতে রচিত হয়, নরেন্দ্র মোদীর শাহরা ওনারা তাদের শরিক দল থেকে শুরু করে বিজেপি দলের নেতৃত্বকে নিয়ে দিল্লিতে সভা করেন। তারা দিল্লিতে গিয়ে এক জায়গায় বসে আলোচনা করেন, আর রাজ্যে এসে ওই পাহাড়ের সাধারণ মানুষের মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে তারা পাহাড়কে উত্তপ্ত করে নির্বাচনী ফায়দা লোটার জন্য, ক্ষমতা দখল করার জন্য এই লড়াই কেন্দ্রীভূত করেছে। আমরা লক্ষ্য করলাম এই রাজ্যে পুলিশকে, আরক্ষা প্রশাসনকে দলে দাসে পরিণত করে পুলিশের যে কার্যকারী ভূমিকা, এই ভূমিকা শাসক দল আজকে কুক্ষিগত করেছে। তাদের অঙ্গুলি হেলনে প্রশাসন এবং আরক্ষা প্রশাসন পরিচালিত হচ্ছে, যার ফলস্বরূপ আজকে পুলিশ বাহিনীকেও খেসারত দিতে হচ্ছে। আজকের ঘটনায় আমরা প্রত্যক্ষ করেছি যে পুলিশের উপর শান্তি শৃঙ্খলা, মানুষের ধন সম্পত্তি, জীবনের তাদের যে রক্ষার যে দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে পুলিশ আজকে আত্মরক্ষার লিগে দৌড়চ্ছে। নিজেদের বাঁচানোর জন্য এই সংঘর্ষস্থল থেকে তাদেরকে দৌড়াতে হচ্ছে। অনেক পুলিশ আক্রান্ত হয়ে তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। এই ধরনের ঘটনায় আমরা আজকে বেশ কিছুদিন ধরেই বলে আসছি যে এই রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, আইন শৃঙ্খলার অবস্থা ভালো না। পুলিশকে পর্যাপ্ত ক্ষমতা না প্রদান করলে এইটা রক্ষা করা সম্ভব হবে না। আজকে যে পর্যায়ে এসে এই সংঘর্ষের ফলে এটা পরিষ্কার হয়েছে যে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী যদি এখানে মোতায়েন করে এই নির্বাচন পরিচালনা করা না হয়, তাহলে এই সংঘর্ষের যে চরম রূপ, এতে করে সারা রাজ্যে এডিসি এলাকায় আরও ঘটনার আমাদের সম্মুখীন হতে হবে এবং আরও রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে পাহাড় শুধু অশান্তই নয়, জাতি, উপজাতি, ধর্ম, বর্ণ সমস্ত অংশের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষের তাদের অধিকার ক্ষুণ্ণ হবে। এবারে নির্বাচন শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা স্টেট নির্বাচন কমিশনকে যেমন বলেছি, আরক্ষা প্রশাসনের কাছেও আমরা দাবি রেখেছি, রাজ্যের মুখ্যমন্ত্রীকেও এই বিষয়ে অবগত করা হয়েছে। তারপরেও সংঘর্ষ থামছে না, একের পর এক সংঘর্ষ ঘটে যাচ্ছে। এটা কিসের ইঙ্গিত? দিল্লিতে বসে নীল নকশা তৈরি করে বিরোধী দলগুলিকে নির্বাচনে প্রতিহত করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রে আজকে তারা লিপ্ত হয়েছে। আমরা জনগণের কাছে দাবি জানাবো যে আপনারা ভয় ভীতি সমস্ত উপেক্ষা করে এই ধরনের যে ঘটনাগুলি, এগুলি চলতে দেওয়া যায় না। পাহাড়কে অশান্ত করে যারা রাখতে চায়, তাদের বিরুদ্ধে আপনাদের মতামত আপনারা সেখানে প্রকাশ করুন এবং অবিলম্বে সরকার এই পাহাড়ের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নির্বাচনকে তারা সম্পন্ন করার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। আমরা বুঝে গেছি যে ক্ষমতালোভী এই শরিক দলের মারামারিতে আজকে সাধারণ মানুষ বিপন্ন, সাধারণ মানুষের জনজীবনে নানা ধরনের বিপর্যয় নেমে আসছে। পাহাড়ের মানুষ আতঙ্কিত। এই আতঙ্ক দূর করার জন্য একটা পরিবর্তন দরকার। এই পরিবর্তনে সামিল হওয়ার জন্য আমি সমস্ত আদিবাসী ভাই বোন থেকে